যত ক্লান্তি, যত কষ্ট, যত জ্বালা, যত যন্ত্রণা যাই থাক, তুমি যদি মহাপ্রভুর চিত্তপটের দিকে 5 মিনিট তাকিয়ে থাকো, তোমার মনের সব যন্ত্রণা দূরীভূত হয়ে যাবে, আনন্দের উদ্ভব হবে। আনন্দ লীলাময় বিগ্রহ। হেমাভ, হেমা মানে হেম মানে সোনা, ভো মানে লাখবার। সোনাকে 1 লক্ষ বার পুড়ালে তার যে বর্ণ হয়, আমার চৈতন্য মহাপ্রভুর অঙ্গের বর্ণ ছিল সেই রকম। দিব্য ছবি। ও মায়েরা, আমরা ছবি দেখেছি, ছবি চিত্রপট দেখেছি, ফটো দেখেছি, কিন্তু দিব্য ছবি মানে কি? পৃথিবীতে যত ছবি, চিত্রপট, ফটো আছে, আপনি 1 বছর মনে রাখবেন, 2 বছর মনে রাখবেন, 10 বছর, 20 বছর ভুলে যাবেন। কিন্তু চৈতন্য মহাপ্রভুকে যারা জ্ঞান নয়নে একবার দর্শন করবে, একটা জন্ম নয়, 7টা জন্ম তার হৃদয় মন্দিরে আঁকা থাকবে। তাই গৌর হরি বল, হরি বল। সেই মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। এইবার চলুন, প্রথম যে শ্লোকটি বললাম সংহিতা থেকে, চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং। যারা শিক্ষিত সমাজ আছেন তারা একটু ধ্যান দিন, বিত্তংটাকে আমি 3টে সমাজ করছি, কথা বলো না। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং, বিত্তংটা 3টে সমাজ করছি। বিদ্বাং, নৈবিত্বং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন, বৃত্তং মানে বৃত্তি, কর্ম বা কর্তব্য। বুঝে নেওয়া গেল? উদ্বৃত্তং বাঁচিয়ে রাখা। কি বাঁচিয়ে রাখবেন ভালো করে বুঝুন। মায়েরা প্রত্যেক দিন চাল মেপে নিয়ে 3 মুঠো করে তুলে রাখেন, এটাকে বলে উদ্বৃত্তং, উদ্বৃত্ত করা। আরো ভেঙে বলি, আপনারা কাজ বাড়িতে খেতে যান তো, কখনোই প্রথম ব্যাচে খেতে বসবেন না। কেন? প্রথম ব্যাচে খেতে বসলে খাবার দেয়, কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকে বলা হয় উদ্বৃত্তং। আরো সহজ করে বোঝাই, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দেয়, আর 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কি ঠিক না ভুল? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু ভালোবাসা বেশি পায়। কেন? এটা গাছের শেষ ফল তো, শেষ গুড়ন্তি কোল পোঁছা, ওই জন্যে ভালোবাসা বেশি পায়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে ওইটাই শেষে গিয়ে ড্যাশ তৈরি হয়। তাই গৌর হরি বল। কেন বললাম? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ভালো হবে না, যার জন্যে তিনি সত্যযুগ থেকে বাঁচাতে শুরু করলেন। কি বাঁচালেন? চিরাদ দাত্বাং নিজ গুপ্ত বিত্বাং। সত্যযুগে হরিনাম দিয়েছে, কিন্তু আধখানা প্রেমটা দিলেন না, কেটে রাখলেন, উদ্বৃত্ত করলেন। তেতা যুগে নাম দিলেন, আধখানা প্রেম দিলেন না। দাপরে নাম দিলেন, আধখানা প্রেম দিলেন না। এই 3 যুগ থেকে প্রেমটা উদ্বৃত্ত করলেন। বুঝে নেওয়া গেল? এইবার বলি, মাল বেশি হলে কাজবাড়িতে যেখানটা রাখা হয় সেখানটাকে কি বলা হয়? স্টোর রুম, নাকি? স্টোর রুম বলেন তো। গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর। আপনারা কি বলেন? ভাড়ার ঘর। তাহলে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল এলোকে, ছিল গোলকে, এলো এলোকে।
লোকে লোকে এলো এলোকে ছিল গোলকে এলো এলোকে গোলকের গোপন প্রেম করিবারে দান ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান হৃদয় গৌর হরি এলো গৌর ভগবান। ও মাইরা উদ্ভিত্বাং ক্লিয়ার হয়েছে? যেটা বুঝতে না পারবেন এক হাত তুলবেন, তাহলে ভাবো বুঝতে পারলো না। উদ্ভিত্বাং শেষ করলাম। নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন। নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও চলবে, কিন্তু দুটো কম্পালসারি চাই। কি কি দুটো চাই? আহার নিদ্রা গুছিয়ে খেতে হবে, আর মন ভরে ঘুমাতে হবে। কেন? ভালো করে খেলে আর ভালো করে ঘুমালে তবে কিন্তু শরীরটা হৃষ্টপুষ্ট থাকবে। আর নালে আমাদের মতো প্রত্যেক দিন যদি অর্ধেক রাত জেগে কেটে যায়, তাহলে ওই বানরের মতো মুখ হয়ে যাবে আমাদের মতো। রাধে। গুছিয়ে খেতে হবে আর গুছিয়ে ঘুমাতে হবে। এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই মা, যে যা খান, আমি কারো খাওয়া নিয়ে বলছি না, যে যেটা ভালো বোঝেন খান। যে খাদ্য খাবারগুলো আমরা খাই, কার জন্যে খাই? দেহের জন্যে। দেহটাকে ঠিক রাখতে হবে। কিন্তু দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধা রস। তাই গৌর হরি বল। এইবার বলবেন, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় বলো? প্রতি বছর এখানে হরিনাম হয়। হরিনাম শুনলে জীবের কি কল্যাণ হয় জানো? শুনে নাও। কেহ বলে নাম, কোথা থেকে বলছি? চৈতন্য চরিতামৃতের প্রথমেই আছে, আদি লীলায়। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে থাকে না যমের ভয়। কেহ বলে নাম শুনিলে থাকে না যমের ভয়। হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি। হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। হরি বল হরি বল হরি বল। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে এক, হরিনাম শুনলে কি হয়? পাপ ক্ষয় হয়ে যায়। বাহ, ভালো বুঝে নিয়েছে তো। দুই, হরিনাম শুনলে কি হয়? সংসার থেকে অশান্তি চলে যায়, মঙ্গলের আবির্ভাব ঘটে। বাস্তব সত্য কথা। এবার আমার প্রশ্নটা বলি, পাড়ায় এতদিন ধরে হরিনাম হচ্ছে, মারামারি কমে গেছে, ঝগড়া বন্ধ হয়ে গেছে, হিংসা কমে গেছে। তা কেন? যে হরিনামে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়। দাক্ষিণাত্যের পথে মহাপ্রভু গলিত কুষ্ঠ বাসুদেবকে জড়িয়ে ধরলো, তার বাসুদেবের কুষ্ঠ ব্যাধি চলে গেল। শিবাসের মরা ছেলে বেঁচে উঠলো। তাহলে সেই হরিনাম এখন কাজ হচ্ছে না কেন? ওষুধ কি এক্সপায়ার হয়ে গেল নাকি? না, ওষুধ ঠিক আছে, যে বেচছে সে ঠিক নেই, আর যে খাচ্ছে সেও ঠিক নেই। এখন হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলে দৌড়ে গিয়ে তেঁতুল জল দিয়ে খেয়ে নেবো। হোমিওপ্যাথি ওষুধ কাজ করবে কি?
ভালো করে বুঝতে হবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যেমন আরো সহজে বুঝিয়ে দিই, ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম রোগ ভালো হয়। কেন? 32টা রোগের মা হচ্ছে পেট। যত রোগের সৃষ্টি কিন্তু পেট থেকে, এটা জেনে রাখো। যার পেট ভালো নেই তার লাইফই শেষ। হ্যাঁ, যত রোগ জন্মায় পেট থেকে। হিসাব নিয়ে আসুন, আমি প্রত্যেকটা পেটে নিয়ে গিয়ে ঠেকিয়ে দেবো যত রোগের সৃষ্টি। ঠিক তেমনি দুধে 32 রকমের ভিটামিন আছে, 32টা রোগ ভালো হয়। কিন্তু মাগো, দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় কি হবে? যতীন, তোকে প্রত্যেক দিন পড়াতে এলে তোর মা তো জীবনে রচা ছাড়া দুধ চা দেয় না। আজকে 1 গ্লাস দুধ, কি ব্যাপার? মাস্টারমশাই বলা যাবে না। মেনি দুধে মুখ দিয়েছিল, মা বললো ওটা মাস্টারকেই খাই দে। বুঝে নিয়েছো? মেনি মানে বিড়াল। ওমা, তাহলে বিড়ালে মুখ দেওয়া দুধ খেলে দীপথরিয়া হয়ে মরবে, তখন 32টা ভিটামিন আর কিছু কাজ করবে না। ঠিক সেই রকম হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন বিষক্রিয়া হবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে ভালো লাগবে, কিন্তু তোমার ভেতরে যাওয়ার পরে ওটা বিষক্রিয়া হবে। সারা রাত হরিনাম শুনবে, সকালেই শাশুড়ির সঙ্গে মারামারি বাঁধবে। বুঝে নেওয়া গেল? তাহলে নৈবিত্তং, আমাদের নিত্য প্রয়োজন কি? শরীরটাকে ঠিক রাখতে গেলে খেতে হবে, ঘুমাতে হবে। তাহলে ভেতরে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার, তাকে খাবার দিতে হবে। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল কিছু খায়নি। যার জন্যে যখন কৃষ্ণদাস চৈতন্য চরিতামৃত লিখছেন, 80 বছর বয়স, মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস প্রভু, জীবের নৈতিক কর্তব্যের জন্যে আদি লীলায় 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লিখে দাও। দেখবেন চৈতন্য চরিতামৃতে 6টা লাইন মোটা কালি দিয়ে আজও লেখা আছে। জীবের নৈতিক কর্তব্য কি? একটু হৃদয়ঙ্গম করে নিন, আমি বলে দিচ্ছি। সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু, কি গাইব আমরা? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। পেশারটা। আচ্ছা প্রভু, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা তো বলা যাবে না, কিছু কথা আকার ইঙ্গিতে দেখিয়ে দেবো, আমার দিকে একটু লক্ষ্য রাখবে না। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নৈবিত্তং শেষ করলাম। 3 কি ছিল? বিত্তং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কোন কর্ম করলে পরজন্মে আবার কি বড়লোক বাড়ির বউ হতে পারবো নাকি? তাহলে
নমো আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হেমা ভোবর্ণং দিব্য ছবি সুন্দরা দিব্য ছবি সুন্দরা তস্মৈ মহাপ্রেম রস প্রদয় প্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এই যে শ্লোকটি বললাম, যখন মহাপ্রভু প্রথম নীলাচলে গেলেন, জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন, জয় জগন্নাথ বলতে বলতে পুরীর পাণ্ডারা সেই সময় মহাপ্রভুকে তো চিনতে পারেননি, এক ধাক্কা দিয়ে একবারে জগন্নাথ মন্দিরের গেটের বাইরে ফেলে দিলেন। কিন্তু কি সৌভাগ্য, মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে একজন কোল পেতে দিলেন। তিনি কে? তৎকালীন যুগে যিনি জগন্নাথের সেবক বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য মহাশয়, মহাপ্রভুর দেহটা যখন তার কোলে এসে পড়ল, তিনি মহাপ্রভুর ওই রূপমাধুর্য দর্শন করে এই শ্লোকটি রচনা করলেন। তৎক্ষণাৎ আনন্দ লীলাময় বিগ্রহ, দুঃখ শোক হতাশা মনের মলিনতা আবার যদি আসি দয়া এ ভব সংসারে আবার যদি আসি দয়া এই ভব সংসারে কি চাইবো? একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি উঁচুকুল চাই না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ চাই না, আমাকে মুচির ঘরে জন্ম দিও। কেন? উঁচুকুলে জন্ম নিলে আমার যদি অভিমান হয়, আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কোয়া পুন যা ও দয়াল রে। তোমার মতো নেই কোয়া কোন দয়াল রে। তোমার মতো নেই কোয়া কোন ও মায়েরা, এটা হলো জীবনের চরম চাওয়া। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমাকে জন্ম দিও। তাহলে নৈবেদ্যং